Hello everybody, welcome to my channel, and today we will learn about equipartition theorem. It is something known to you already. In fact, একেবারেই ছোটবেলার জিনিস। একেবারেই ক্লাস 11 বা ক্লাস 12 তখনকার পড়ার জিনিস। তো ইকুইপার্টিশন থিওরেমের বক্তব্য হচ্ছে যে অ্যাভারেজ এনার্জি পার অ্যাটম per degree of freedom. Okay, average energy per atom per degrees of freedom is equal to half kT. তো পার্টিশন জিনিসটা তাহলে অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে? হোয়ার ইজ দ্য পার্টিশন অর পার্টিশন অফ হোয়াট? পার্টিশন জিনিসটা অ্যাকচুয়ালি যেখানে হচ্ছে সেটা হলো হিয়ার দেয়ার ইজ পার্টিশন অফ এনার্জি ইকুয়ালি অ্যামং অল ডিগ্রিজ অফ ফ্রিডম। সমস্ত ডিগ্রিজ অফ ফ্রিডমের মধ্যে এনার্জিটা ইকুয়ালি পার্টিশন হচ্ছে, ইকুইপার্টিশন, ঠিক আছে? এবং ইকুয়ালি পার্টিশন হচ্ছে এবং সেই অ্যামাউন্টটা, সেই ভ্যালুটা হচ্ছে হাফ কেটি। এইটা হচ্ছে ইকুইপার্টিশন থিওরেমের মূল বক্তব্য। আনডাউটেডলি খুবই রেভলিউশনারি একটা স্টেটমেন্ট, এবং দিস ইজ দ্য ফার্স্ট, হিস্টোরিক্যালি দিস ইজ দ্য ফার্স্ট গাইডেন্স which helped us to have any estimate about the total internal energy of any system. ঠিক আছে, মানে এখানে মানে থিওরেমটা এতটাই সিম্পল, মানে জাস্ট টেম্পারেচার টি যদি আমার জানা থাকে অফ এনি সিস্টেম, তাহলেই we can write down the total energy of that system. এবং এটা কিন্তু এসেনশিয়ালি একটা মলিকিউলার অ্যাপ্রোচ, সেই ব্যাপারটাও খুব ইম্পর্টেন্ট। মানে সেই জমানায়, মানে যেই জমানার থিওরেম আর কি এটা, সেই জমানায় কিন্তু মলিকিউলার অ্যাপ্রোচের থিওরি খুবই কম ছিল। তখন হচ্ছে সব গোদা সিস্টেম, এবং উই ইউজ টু পারফর্ম সার্টেন এক্সপেরিমেন্টস অ্যান্ড উই হ্যাড আওয়ার এক্সপেরিমেন্টাল রেজাল্টস। কিন্তু মলিকিউলার অ্যাপ্রোচ দিয়ে সেই রেজাল্টগুলোকে ক্রস ভেরিফাই করা, সেই জায়গা থেকে দেখতে গেলে ম্যাক্সওয়েলস ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা একটা খুব সুন্দর জিনিস, এবং ইকুইপার্টিশন থিওরেম হচ্ছে আরেকটা সুন্দর জিনিস, যেটা কিনা ভেরি সিম্পল টু লুক অ্যাট অ্যান্ড ইয়েট ফিজিক্যালি ভেরি সিগনিফিক্যান্ট অ্যান্ড হ্যাজ মেনি ইউজফুল রেজাল্টস। মানে মেনি ইউজফুল রেজাল্টস, something of the importance of specific heat of gas or solid, এবং যেগুলো কিনা রেজাল্টকে অনেকটা পর্যন্ত ম্যাচও করেছিল। ঠিক আছে, এই একটা তুচ্ছ সাধারণ দেখতে, কিউট টাইপের সাধারণ দেখতে থিওরেম, বাট ইট হ্যাড দ্য এবিলিটি টু এক্সপ্লেন থিওরিটিক্যালি দ্য স্পেসিফিক হিট অফ গ্যাস অর সলিড। ওকে, বেশ, এখন আমরা যেটা করব, আওয়ার target of this lecture is to prove equipartition theorem using our knowledge of statistical mechanics. আমরা অলরেডি অনেক ইম্পর্টেন্ট রেজাল্ট, যেটা আমরা আগে থেকেই জানতাম, সেগুলোকে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স লাগিয়ে we have proved it
and again we are going to do the same, and this time with equipartition theorem. So let us proceed. So the energy, suppose the energy of a system is given by as a function of generalized coordinates, generalized momenta. Clear? এখানে F হচ্ছে degrees of freedom of the system. ভালো কথা। আচ্ছা, এবার in most of the cases, in almost all the cases, দুটো পয়েন্ট, এক হচ্ছে টোটাল এনার্জি can be split into additive form. split করা যায়, কিভাবে করা যায়, মানে in general energy can be split in additive form. তো আমরা এখানে সেই প্রপার্টিটা কাজে লাগিয়ে এই এনার্জিটাকে, this energy we will split it into two parts. সেই পার্ট দুটো কি কি? এটা হচ্ছে সেই পার্ট যেখানে এই যে সেট অফ কোঅর্ডিনেটস, এখান থেকে পিআইটা এক্সক্লুডেড। তাহলে ইটাকে আমরা দুটো পার্টে ভাঙলাম। ওকে, একটা পার্টে শুধুমাত্র এনার্জি ডিউ টু পিআই মোমেন্টাম, আর বাকি পার্টে এনার্জি ডিউ টু অল আদার জেনারেলাইজড কোঅর্ডিনেটস, মানে Q1 আপ টু QF অ্যান্ড P1 আপ টু PF এক্সেপ্ট PI. দিস ইজ এক্সক্লুডেড ফ্রম দিস সেট অফ কোঅর্ডিনেটস। ঠিক আছে, তার মানে হচ্ছে PI করেসপন্ডিং এনার্জিটাকে আমরা বাইরে আলাদাভাবে বের করে নিলাম। রিমেম্বার, এটা কিন্তু মানে অ্যাডিটিভ, টোটাল এনার্জি ক্যান বি স্প্লিট ইনটু অ্যাডিটিভ পার্টস। এই ব্যাপারটা যদি বাই চান্স ইফ দিস ফিচার ডাজ নট হোল্ড ভ্যালিড ফর এনি পার্টিকুলার সিস্টেম, তাহলে কিন্তু এই অ্যাপ্রোচটা ইউজ করা যাবে না, যদিও such type of system does not practically exist till now. আচ্ছা, নেক্সট হচ্ছে কি, এই যে পার্টটাকে আমরা আলাদা করলাম, এপসিলন আই a function of pi. It is usually in almost all cases it is quadratic in pi. Clear? So basically kinetic energy. Okay, now so our next task will be to find out the mean epsilon I. এই জিনিসটা we are required to find here. তো দেখা যাক। এবার সাপোজ দ্য সিস্টেম
suppose the system is in equilibrium at absolute temperature capital T and it is distributed according to canonical distribution, canonical ensemble. সুতরাং all the rules of canonical ensemble will hold. সুতরাং mean value of epsilon I, this will be equal to epsilon I, the original variable, যার কিনা অ্যাভারেজ বের করতে হবে, e to the power minus beta e and integration over all generalized coordinates and momenta divided by পুরো জিনিসটা except this epsilon I. এই অ্যাপ্রোচটা কিছু অ্যাপ্রক্সিমেশন তো ধরে নেওয়া হয়েছে বটেই, কিন্তু দু একটা এমন মানে অ্যাজাম্পশন আছে যেগুলো ভ্যারি করলেও এই অ্যাপ্রোচটা, দিস অ্যাপ্রোচ উড হ্যাভ ওয়ার্কড। মানে এখানে এই যে ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে টোটাল এনার্জিকে প্রথমে আমরা স্প্লিট করলাম, করে সেটা এখানে কোয়াড্রেটিক হলো, ঠিক আছে, কোয়াড্রেটিক, এই যে এটা কোয়াড্রেটিক ডিপেন্ডেন্স, এই জিনিসটা এখানে, মানে এই জিনিসটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। মানে যদি কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে এমন হয় যে কিউআই মোমেন্টামের বদলে পজিশন কিউআই, কিন্তু সেটাও এই দুটোকে স্যাটিসফাই করলো, অর্থাৎ এনার্জিটা অ্যাডিটিভ হলো এবং আমি এপসিলন আইটাকে মানে এপসিলন আই ইন টার্মস অফ কিউআই সেটাকে আমি আলাদা করে নিতে পারছি, আই ক্যান সেপারেট ইট, অ্যান্ড দেন দ্য এনার্জি ইজ আ কোয়াড্রেটিক ফাংশন অফ কিউআই. So even if instead of pi, qi satisfies both the conditions, তা যদি হয় তাহলেও কিন্তু this entire approach will work for qi as well. তার মানে এমন যে কোনো coordinate, any such coordinate which can be separately split in additive form and there is a quadratic dependence, এমন যে কোনো কোঅর্ডিনেটের জন্যই কিন্তু this equipartition theorem will be applicable and this technique of proof will be valid. এই কোয়াড্রেটিক নেচার এবং অ্যাডিটিভিটি একটু স্পেশাল ইম্পর্টেন্স দিতে লেফট মার্জিনে লেখা উচিত আমার। ফর দ্য প্রুফ or for the validity of equipartition theorem, the quadratic
dependence and additive nature of additivity of energy। ঠিক আছে, এই ব্যাপারটা যতক্ষণ থাকবে ততক্ষণ this approach of proving our equipartition theorem will be valid, and equipartition theorem will be valid for the system as well। যাই হোক, এরপর ব্যাপারটা না অ্যাকচুয়ালি খুবই সহজ, একদম এক্ষুনি করে নেওয়ার মতো। আচ্ছা, উপরটাতে আমাদের কি আছে? উপরটাতে আমাদের আছে এপসিলন আই e to the power minus beta epsilon I e to the power minus beta E dash A, and this is equal to epsilon I e to the power minus beta B pi square dpi e to the power minus beta E dash যেখানে dpi is missing। ঠিক আছে, টোটাল এনার্জি ছিল, দুটো পার্টে স্প্লিট করলাম এবং এপসাইলন আই এর জায়গায় বি পিআই স্কোয়ার লিখলাম, এখান থেকে ডিপিআই কে তুলে এখানে আনলাম, বাকিটার থেকে ডিপিআই কে বাদ দিয়ে দিলাম। ক্লিয়ার? এবার এক্স্যাক্টলি এই সেম জিনিসটা দিস ক্যান বি carried out for the lower part। So exactly the same thing can be carried out for the lower part as well। square dpi এটা একটা, and the other part E dash ঠিক আছে। আচ্ছা, এবার this one এবং this one exactly same, so these two cancel out each other হলো। তাহলে আমার থেকে গেল in the upper numerator এটা থাকলো, in the denominator এটা থাকলো। তাহলে so this means that epsilon I bar is, so everything boils down to the evaluation of this integral only, আচ্ছা এপসিলন আইটা বিপিআই স্কোয়ার তো,
জাস্ট এটাই হচ্ছে আমার মিন এনার্জি পার ডিগ্রিজ অফ ফ্রিডম, কেননা এখানে 1 থেকে F পর্যন্ত সমস্ত ডিগ্রিজ অফ ফ্রিডম ধরা হয়েছে। তাহলে মিন এনার্জি পার ডিগ্রিজ অফ ফ্রিডম, যেখানে the relevant coordinate is the momentum only. বেশ, এইবার now we will apply some trick. আমরা যেটা করব, আচ্ছা এইটা আমরা প্রথমেই লিখব না, এখানে না লিখে আমরা, কারণ আমাদের একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, ট্রিক উই হ্যাভ টু অ্যাপ্লাই সার্টেন ট্রিক, সেজন্য আমরা এপসিলন আইটাকে এপসিলন আই রাখবো। সো ইট উইল লুক লাইক দিস। হয়ে গেল। এইবার we will write the numerator as this. এই টাইপের জিনিসগুলোতে তোরা এখন এক্সপার্ট, তোদের কাছে এটা কোনো ব্যাপারই নয়। সরি, this is a very well known trick for you. এই del del beta মাইনাস লেখা যায়, কেননা if we carry out the derivative of this part it will give out the epsilon I, ঠিক আছে। এটা del del beta করলে epsilon I মাইনাস epsilon I বেরিয়ে আসবে, মাইনাস মাইনাসে প্লাস। আচ্ছা, নিচে আমাদের এটা আছে, সুতরাং আমাদের এখন সুবিধা হয়ে গেল, কেননা দিস ইজ নাথিং বাট, কেননা এই জিনিসটাই যেটা উপরে আছে সেটাই নিচে আছে, দিস অ্যান্ড দিস দে আর সেম। সো দিস ইজ নাথিং বাট মাইনাস ডেল ডেল বিটা অফ ln e to the power minus beta epsilon I dpi। ঠিক আছে, এইবার নাও উই উইল, কিন্তু সেটা কি দরকার পড়বে? নো নো, উই ওন্ট হ্যাভ টু কমপ্লিটলি ইভ্যালুয়েট দিস ইন্টিগ্রাল। ওকে, এরপর আমরা যেটা নেক্সট করব, এই পাশটাতেই করা যায়, মাইনাস মাইনাস বিটা বি পিআই স্কোয়ার ডিপিআই। এরপর আমরা বিটা পিআই স্কোয়ার সেটাকে ধরব ওয়াই স্কোয়ার, ভেরিয়েবল ট্রান্সফরমেশন। সো দ্যাট উইল মিন 2 beta pi dpi 2y dy, therefore dpi, it's important, dpi is equal to y dy divided by beta, and pi is pi square, so pi is y divided by root beta. Clear? Y dy divided by beta pi, and pi is y by root beta, so it becomes this. তাহলে putting it here, e to the power minus by square y dy, oh okay, so it is only dy, yes, so it is only dy, and in the
denominator it is root beta, so beta to the power minus half the integral. Now this integral, this is completely independent of beta এবং আমাদের এখানে মাইনাস ডেল ডেল বিটা করতে হবে, সুতরাং এইটাকে আর ফার্দার এটা নিয়ে মাথা ঘামানোর দরকারই নেই। তো বেটার উই রাইট ইট অ্যাজ আ কনস্ট্যান্ট। তাহলে আমি এই পেলাম, ওকে, সি বাই রুট বিটা। বেশ, সো উই উইল হ্যাভ টু put the entire thing here. Epsilon I bar minus del del beta log C by root beta. Okay. So it is 1 by 2 beta, and beta is 1 by kt, so this is nothing but half kt. তাহলে কি বুঝলাম? The mean energy, what is epsilon I? It is the epsilon I bar is mean energy per degrees of, it is mean energy per degrees of freedom, কেননা আমরা এখানে 1 থেকে f এতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম কনসিডার করেছি, যেখানে এটা ভেরি ইম্পর্টেন্ট, যেখানে এপসিলন আই ইজ অ্যান এনার্জি ডিপেন্ডেন্ট অন আ কোঅর্ডিনেট হোয়ার দেয়ার ইজ আ কোয়াড্রেটিক ডিপেন্ডেন্স। তাহলে এই ধরনের ব্যাপার থাকলেই, কোয়াড্রেটিক ডিপেন্ডেন্স থাকলেই আমার মিন এনার্জি উইল বি হাফ কেটি। প্লিজ নোট, if there is quadratic dependence, then the value will be half kt. এক্ষুনি অ্যাপ্লাই করে ফেলি। আচ্ছা, এটাকে স্টেটমেন্ট আকারে বলতে হলে স্টেটমেন্টটা একটু লিখে নেওয়া যাক। The mean value of each independent quadratic term in the energy is equal to half kt. এই হচ্ছে স্টেটমেন্ট। the mean value of each independent quadratic term in the energy is equal to half kt. We will quickly apply it for specific heat of ideal gas. Ideal gas, suppose we have 1 mole ideal gas, so number of atoms is Na.
সাপোজ ইট ইজ মনোটমিক গ্যাস হলো। এবার আইডিয়াল গ্যাস, সো নন ইন্টারাক্টিং, the molecules are not interacting among themselves, সুতরাং এনার্জিটা হবে, so there will be non interacting, so there will be no potential energy, only kinetic energy. kinetic energy টা কি হয় 1/2m px square py square pz square, ক্লিয়ার? তাহলে কি বলা হয়েছিল, mean value of each independent quadratic term is equal to half kT. So this is one quadratic term, this is second quadratic term, this is third quadratic term, so half kT for this, half kT for this, and half kT for this. So mean kinetic energy is 3/2 kT for one atom. Therefore mean total energy of the system is 3/2 k Na T, 3/2 RT, and specific heat is 3/2 R. Molar specific heat at constant volume. এটা গেল কি স্পেসিফিক হিট অফ আইডিয়াল গ্যাস। What about specific heat of solid? এবং ওই থিওরিটিক্যাল ভ্যালুটা কিন্তু ভেরি মাচ ক্লোজ টু এক্সপেরিমেন্টাল ভ্যালু। আচ্ছা, in our solid, suppose we have taken 1 mole, so Na atoms, of course they are interacting, this is the nature of the solid, of course they are interacting and they are connected to each other by spring like force. So the total energy of the system can be written as 3Na, because it is in 3 dimensions, so 3Na terms will be there, pi square by 2m plus half k qi square. So please remember, I told you that এইটা pi এর জন্য আমরা দেখিয়েছি, কিন্তু qi যদি কোয়াড্রেটিক ডিপেন্ডেন্স থাকে তাহলে দিস এন্টায়ার ট্রিটমেন্ট উইল বি ভ্যালিড ফর qi অ্যাজ ওয়েল। এবং আমাদের ইকুইপারেশন থিওরেমের স্টেটমেন্টেও আমরা বলছি যে মিন ভ্যালু অফ ইচ ইন্ডিপেন্ডেন্ট কোয়াড্রেটিক টার্ম, কোয়াড্রেটিকটাই ইম্পর্টেন্ট, পজিশন না মোমেন্টাম না হাতি না ঘোড়া, হাতি বা ঘোড়াও হতে পারে, কোয়াড্রেটিক হতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো আমরা কিন্তু এখানে দেখছি যে এটাও একটা কোয়াড্রেটিক টার্ম এবং এটাও একটা কোয়াড্রেটিক টার্ম, অ্যান্ড দেয়ার আর quadratic term and there are 3Na such terms. Clear? So
তার মানে the average energy, this averaging over this quadratic term will give us half kT. Averaging over this quadratic term will also give us half kT. So in total it is kT. Clear? সুতরাং E bar is 3Na times kT, or it is 3RT, and molar specific heat is 3R. Dulong-Pettit law. Dulong-Pettit lawতে দেখা যায় যে at high temperature where classical physics is safely valid, the key word in classical limit at high temperature, equipartition theorem is perfectly valid. Why? Because this theoretical result matched completely with this experimental result. Specific heat of any solid, irrespective of the nature of the solid, specific heat of any solid is simply a constant at high temperature. কিন্তু low temperature কিন্তু দেখা যায় যে সেটা হয় না। So at low temperature equipartition theorem does not hold. So it is purely a classical thing. And obviously because in our derivation of this half kT আমরা কি করেছি, আমরা qi pi ইত্যাদি ধরেছি, আমরা বিটা pi b pi স্কয়ার ধরেছি, তার মানে we have used definite position and momentum. সুতরাং there is no quantum mechanical approach, it is purely classical. So of course it is valid in the classical limit only. Okay, that's all for this topic, and in our next class we will attack something more interesting. Bye and see you soon.